আজকের পথ হচ্ছে নিউ টাউন থেকে শিলিগুড়ি। এবারে বেরিয়েছি আমরা হচ্ছে ওই 5টা 5:15 নাগাদ। কৃষ্ণনগর অবধি কোনো ভিডিও সেইভাবে শ্যুট করিনি, কটা টাইম ল্যাপস দেখলেন। তার কারণ হচ্ছে এই টাইপের কুয়াশা রয়েছে চারিদিকে, মানে ঠিকমতো রাস্তাঘাট দেখা যাচ্ছে না। আর এমন மக்களுக்கும் பயமில்லாம விளையாட்டும் சிறுவன் போல பாசவங்க எடுத்து வித்தாலும் சிரித்து கொண்டிருப்பான் போல আমরা বাংলা থেকে বেরিয়ে গেছি 9টা 10-15 বাজে। তো বাংলার পাশেই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে। কেমন আছেন সবাই? আজ যাচ্ছি কলকাতা থেকে, বাড়ি থেকে, নিউ টাউন থেকে দার্জিলিং। আজকের পথ হচ্ছে নিউ টাউন থেকে শিলিগুড়ি। এবারে বেরিয়েছি আমরা হচ্ছে ওই 5টা 5:15 নাগাদ। কৃষ্ণনগর অবধি কোনো ভিডিও সেইভাবে শ্যুট করিনি, কটা টাইম ল্যাপস দেখলেন। তার কারণ হচ্ছে এই টাইপের কুয়াশা রয়েছে চারিদিকে, মানে ঠিকমতো রাস্তাঘাট দেখা যাচ্ছে না। আর এমনও নয় যে মানে এটা এখন কটা বাজে, বাজে হচ্ছে আপনার 8:45। এই দেখুন 8:45 বাজে, কিন্তু 8:45টার সময়ও প্রচুর মানে কুয়াশা এবং রাস্তা দেখা যাচ্ছে না ভালো করে। ওই জন্য গাড়ির স্পিডও একটু কম, ওই জন্য আমি শ্যুটও করতে পারিনি। তো আমরা যাচ্ছি শিলিগুড়ি। কালকে শিলিগুড়ি ডুয়ার্সটা ঘোরার ইচ্ছা আছে। পরশু দিন মানে হচ্ছে 26 তারিখ আমরা দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং একটা ভালো হোমস্টে বুক করা হয়েছে। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি কৃষ্ণনগর পার করে। এখানে ওয়াশরুম ব্রেক নেওয়া হচ্ছে। তো অ্যাম্বিয়েন্সটা এমনি ভালোই লাগছে, কিন্তু ওই একটু আস্তে আস্তে চালাতে হচ্ছে গাড়ি। তো যেতে যেতে দেখাচ্ছি আর কেমন কি হচ্ছে আমাদের ট্রিপ। জানাবেন কেমন লাগছে আমার ভিডিওস। অনেকদিন পর ভিডিও শ্যুট করছি। এই দেখুন, এইখানে রাস্তাগুলো কিন্তু একদমই ভালো নয় এবং সময় যাচ্ছে প্রচুর। কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার পথে এই মাঝখানে রাস্তার কাজ চলছে, হাইওয়ে। প্রচুর টাইম যাচ্ছে এই আস্তে 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 করে 15-20 মিনিট লেগে যাচ্ছে। দেবগ্রামের এখানে এটা বাজে অবস্থা রাস্তার। 8:30 বাজে, কিন্তু তাও কুয়াশার কিন্তু কমার কোনো শেষ নেই। মানে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, টিভি ক্যামেরা দেখি সে আমি জানি না, কিন্তু সেই ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে খুবই কুয়াশা। মোটামুটি কুয়াশার মধ্যে দিয়ে যে আলো আসতে পারে, মানে আলো বলতে এগুলো এক একটা বিভিন্ন ধরনের রে থাকে, তো সেই রেগুলো আসছে, যার জন্য ক্যামেরার কাছে যেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমাদের কাছে সেই কুয়াশা ওপেক আছে। দুইটাই আল্ট্রাভায়োলেট, বাট ইনফ্রারেডও হতে পারে। ইনফ্রারেড যে হিট ওয়েভ যেটা, সেটাও ধরতে পারে, যার জন্য হতে পারে সেটা জানা নেই সেটার কোয়ালিটিটা কি আছে। ছোলা খাওয়া চলছে ওখানে পাম্পেই।
প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা মধ্যে ছোলা চলছে খাওয়া, কুয়াশা। অলরেডি আধ ঘন্টা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছি, তো এবারে বেরোতে হবে। কলসন্ডা পিছনে ফেলে চলে এলাম। কলসন্ডার থেকে আরও পশ্চিমে প্রায় 10 কিলোমিটার গেলে আমার আবাস পাঁচগ্রাম, আর ডান দিকে আরও 10 কিলোমিটার গেলে লালবাগ ঘাট। লালবাগ ঘাট দিয়ে সোজাসুজি নৌকায় করে যদি ভাগীরথী পার হয়ে যায় তাহলে ওপারে হাজারদুয়ারি পেয়ে যাচ্ছি। এখন আমরা সামনের দিকে ঘুরছি, রতনপুর মোরগাম হয়ে চলে যাব। রতনপুর হচ্ছে আমার মামার বাড়ি। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ফারাক্কা। রাস্তাঘাট বেশ ভালো, 40 কিলোমিটার দূর ফারাক্কা এখান থেকে। তো আমাদের ওই 45 মিনিট 50 মিনিট লাগবে। দিয়ে আমরা ব্রেকও নেব, ওয়াশরুম ব্রেক, ফ্রেশ হাওয়ার ব্রেক। তো স্পিড লিমিট 60, চলছে 90। আহিরান ব্রিজ আসছে। তো যাই হোক, তো এমনি খারাপ না, ভালোই। রাস্তা খুবই ভালো, রাস্তাঘাট সুন্দর, সাইডটাও এনজয় করার মতোই। ভালোই রাস্তা। এই রাস্তাগুলো আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, আগে এত ভালো ছিল না। আমি 22 সালে লাস্ট গিয়েছিলাম এদিকে দার্জিলিং, তখন এতটা ভালো ছিল না। ফারাক্কার আগে আমরা দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেকের জন্য। তো রাস্তাঘাট খুবই ভালো, ভালোই যাওয়া যাচ্ছে। প্রথম কুয়াশা ছিল, বাট এখন তো রাস্তায় রোদ উঠে গেছে এবং ভালোই লাগছে যেতে। জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। এবারে আমরা ওয়াশরুম ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করে কিছুটা চলে যাবো, তারপরে দেখি লাঞ্চটা কোথায় করা যায়। লাঞ্চ আমরা ক্যারিই করছি বাড়ি থেকে, বাইরে কোনো হোটেলে গেলেই প্রথমত প্রচুর সময় চলে যাবে, আর তারপরে বাইরের খাবার সহ্য হয় না, সবসময় ট্রাভেল করছি তো, তাই জন্য বাড়ি থেকেই আনা সব। তো দেখা যাক কোথায় কি দাঁড়ানো হচ্ছে নেক্সট। এই পাম্পে দাঁড়িয়েছি, এইচপির একটা পাম্প। হ্যাঁ, এটা দিয়ে দেবো। এটা দিয়ে ধুয়ে না, জল খালি জল বোলাবে তো? খালি জল বোলাবে তো? কালকেরই পরিষ্কার বোতল, ওই যে এর বোতল, আমাদের ব্যবহার করা বোতল, রান্নার বোতল, কাল জল বানাই। আরেকটা এই ফারাক্কা যাওয়ার পথে আমরা পেট্রোল পাম্প থেকে বেরোলাম, তবে এই ক্রসিং গুলো একটু সাবধানে যেতে হবে। ডাকবাংলো মোড় এটা। ক্রসিং এ কোনো পুলিশও নেই, কিছুই নেই, লোকজনও যাতায়াত করছে। বাকি নালে ঠিকই আছে রাস্তাঘাট। আমরা ফারাক্কা ব্রিজের কাছেই আছি, প্রচুর জ্যাম হয়েছে। এদিকে রেল লাইন, এদিকে একটু একটু করে গাড়ি এগোচ্ছে। জ্যামের কারণ বোঝা যাচ্ছে না, ব্রিজে জ্যাম হলে আবার সময় যাবে। যদিও ম্যাপে নীল দেখাচ্ছে, দেখা যাক কতটা কি জ্যাম আছে।
ফারাক্কা ব্রিজের রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো আপ ডাউন করছে, গাড্ডাতে ভর্তি। 22 সালে লাস্ট আমরা এসেছিলাম। এদিক ওদিক দিয়ে গাড়িও আসছে, অ্যাম্বুলেন্স ঢুকেছে এদিকে। এই জায়গাগুলো একদমই রাস্তা অর্ধেকটা ঘিরে রেখেছে। জায়গাটার নাম মালদা। ও মালদা বাইপাসটা কোথায় তাহলে? একটু বাদেই বাইপাস আছে, ওই দেখো। ও আমাদের আজকে ডিনার চিকেন, আলু পটল সবজির তরকারি, বেগুন ভাজা, রুটি। না ডিমটাও দিয়ে দাও, ডিম নষ্ট হয়ে যাবে, সকাল থেকে বানানো ডিম, ডিমটা দিয়ে দাও। তো এটা আমরা শিলিগুড়িতে আজ পৌঁছাতে পারিনি, তার একটা অন্য কারণে, সেটা আমি কাল সকালে বলবো। আমরা রায়গঞ্জে আছি, তো রায়গঞ্জে কি করে এলাম, কেন এলাম পুরোটাই বলছি। কাল ঘরটারও রুম টুর দেবো এবং কোথায় আছি সেটাও বলবো। খুবই চিপ একটা রেটে এই ঘরটা পাওয়া গেছে, এবং এই ঘরটা এমনি চিপ রেটেই পাওয়া যায়, আপনি বলে দেবো কি করে আপনারাও পাবেন। তো আমি ডিনারটা করি, দিয়ে তারপরে কাল সকালে আপনাদের সাথে দেখা করছি। আজ খুব টায়ার্ড। গুড মর্নিং সবাইকে। তো গতকাল আপনারা ডিনারটা দেখলেন, এবং আমি বলেছিলাম যে আমি গতকাল আপনার শিলিগুড়ি যেতে পারিনি, কারণ আমার একটা অফিসিয়াল এমন একটা কাজ পড়ে গেছিলো, যেটা আমার ল্যাপটপে কাজটা করতে হয়েছে, এবং মালদাতে ওই 3 মাইল বলে যে জায়গাটি রয়েছে, ওইখানে দাঁড়িয়ে আমাকে ওই কাজগুলো না করলে খুব মুশকিল হয়ে যেত। তো অফিসিয়াল কাজ ছিল কিছু, তো সেইটা করতে প্রায় আমার 3 ঘন্টা সময় লাগে। তো 3 ঘন্টা হয়ে যাওয়ার পর, আর সারা সকাল থেকে বেরিয়েছি বলে আমারও ইচ্ছা করছিল না বেরোতে, মানে আবার এই এতটা গাড়ি চালিয়ে শিলিগুড়ি যেতে, এবং সন্ধ্যে হয়ে যাচ্ছিল, প্লাস কুয়াশাও ছিল। তো সব মিলিয়ে আমরা ভাবলাম যে ইটস বেটার টু স্টে সামওয়্যার ইন দ্য মিডল। তো তাই তখন কোথায় কি থাকবো, তো দেখি যে রায়গঞ্জে কিছু প্রপার্টিজ অ্যাভেলেবেল আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা রয়েছে WBTC কোনায়, তো সেটারও কিছু প্রপার্টি অ্যাভেলেবেল আছে। এবং তাছাড়া আমি দেখলাম
পিডাব্লিউডিরও কিছু প্রপার্টি এখন অনলাইন দিয়ে বুক করা যাচ্ছে। তো আমি আজকে রয়েছি হচ্ছে পিডাব্লিউডির কুলিকের ইন্সপেকশন বাংলায়, বা রেস্ট হাউস বলছে এটা। তো ঘরের ভাড়া হচ্ছে খুবই চিপ, মাত্র 1000 টাকা। এবং তার সাথে রুমটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা 1000 টাকায় কতটা কিফাইতি রুম এটা। প্রথমত হচ্ছে এন্ট্রান্স, এইটা দিয়ে বাইরেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা এন্ট্রান্স, এখানে এই জুতো এইসব রাখার জায়গা। আমরা যেহেতু সব জিনিসপত্র খুলে কারণ আনপ্যাক করেছে, সেজন্য একটু অগোছাল হয়ে রয়েছে, তাও দেখাচ্ছি আমি। এই দেখুন, এই একটা কাবার্ড, এই একটা মিৎসুবিশির এসি, আর একটা মিৎসুবিশির এসি, দুটো বেড, ওদিকটা একটা স্টোরেজ স্পেস, দুটো বসার জায়গা। এইখানে হচ্ছে একটা দরজা এবং বারান্দা টাইপ, সেটা আমি দেখাচ্ছি কোথায় সেটা। তো এই পুরো রুমটার মানে খুব ছোট রুম নয়, আপনি যদি দেখেন ওই দিকটা অতটা স্পেস, প্লাস এইটা অনেকটা লেন্থ আছে, ওই দিকেও কিছুটা স্পেস রয়েছে। পর্দা টর্দা মানে একদমই নিউলি রেনোভেটেড, কারণ এগুলো তো সবই সরকারি বাংলো, এবং এগুলো মানে মানে আগে হয়তো বাজে অবস্থাতেই ছিল, বাট এখন রেনোভেশন করে মানে এই ঘরে দুটো এই হেভি মিৎসুবিশি হেভি ইলেকট্রিকের এসি লাগানোর কি মানে আমি জানি না, বাট এটা লাগিয়েছে। তো এটাই বলার ছিল। এবং বাইরেটা দেখাচ্ছি, বাইরেটা খুব সুন্দর, দারুণ। বাথরুমটাও দেখাতে হবে। আর এটা হচ্ছে বাথরুমটা। তো বাথরুমের প্রথমত এটা বেসিন, তারপরে এটা হচ্ছে বাথরুম। মানে বুঝতেই পারছেন যে 1000 টাকায় কতটা মানে ভ্যালু ফর মানি। এগুলো খুব সুন্দর। মেনটেনেন্সের দিকে হয়তো একটু অভাব আছে, কিন্তু নিউলি রেনোভেটেড প্রপার্টি। বাইরেটা দেখিয়ে আসছি। এটা ছিল এন্ট্রান্স, মহানন্দা। আর এইটা হচ্ছে পুরোটা লবি, এদের পুরোটা লবি, ডাইনিং, কিচেন। এটা ডাইনিং, এটা কিচেন। এখানে সব ফিউজ টিউজ, এটা আমাদের ঘরটাকে বন্ধ করি। বাইরেটা নিয়ে যাই। এই যে ওইটা, ওই দরজাটা দেখালাম যেখানে বারান্দার মতো ছিল, সেটা হচ্ছে এই দিকটা। গাড়ি রয়েছে। এই বাইরে এটা হচ্ছে এমনি গাছপালা ভরা, প্রচন্ড ঠান্ডা, খুবই ঠান্ডা। মানে হয়তো 5-6 ডিগ্রি টেম্পারেচার এখন রায়গঞ্জে। এই যে ড্রাইভার শেড আছে, ড্রাইভারদের থাকার জায়গা এটা। গাড়ি রয়েছে এখানে। সোজা এই রাস্তাটা সোজা রেন্ডে আপনারা যেটা রায়গঞ্জের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি যেটা, সেটা আছে। ওটারও 1500 থেকে 2-2500 টাকা ভাড়া। এইসব স্ট্যাচু স্ট্রাকচার্স করা। এইটা হচ্ছে এই বাংলোটা, পিডাব্লিউডি ইন্সপেকশন বাংলো, কুলিক। আর এইদিকে পুরো জঙ্গল আছে কিছু। দারুণ জায়গাটা, শান্ত নিরিবিলি, গাড়ি রাখারও কোনো প্রবলেম নেই, আর মাত্র 1000 টাকায়। খুব ভালো, দারুণ। আমরা বাংলা থেকে বেরিয়ে গেছি 9:10-15 বাজে। তো বাংলার পাশেই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে। তো এখানে গাড়িটা রেখেছি। আর এটা হচ্ছে কুলিক নদী, যাচ্ছি নিচে। একদম কাছেই বাংলোটার। এটা হ্যাঁ কুলিক নদী। এই কুলিক নদীরই এতে নাম, কুলিক ইন্সপেকশন বাংলো। এই যে নদীর জল কম, নোংরা করে রেখেছে চারিদিক, আমরা কুলিক নদীর খুবই নোংরা। গাড়িও রয়েছে সামনে। এটাই এবার আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। আমার একটা কাজ আছে মাঝখানে, তো ওই কাজটা কুরিয়ার করতে হবে একটা জিনিস। তো ওই কুরিয়ারটা করে তারপরে
শিলিগুড়ির দিকে যাব। দেখতে থাকুন ভিডিও, জানাবেন কেমন লাগছে। বিভিন্ন কারণে এতই ব্যস্ত চলছে এখন দিনকাল যে মানে ঠিক এনজয় করতে পারছি না, তো এটাই ব্যাপার। আমরা এই জিওর পাম্পে তেল ভরাতে দাঁড়িয়েছি। যার জিওর পাম্পে ক্যাফেও আছে, দেখুন ক্যাফেও আছে, পাম্পটাও বেশ বড়, বেশ সুন্দর। জিওর পাম্পের ক্যাফে খাওয়া না দেখে আছি, চলুন। আমি যাইনি কোনোদিন জিওর পাম্পের ক্যাফেতে। দেখেছি পুরো বিদেশি কনসেপ্ট জিওর পাম্পের, সব পাওয়া যাচ্ছে, এগুলো ফাঁকা। তুমি চিপস টিপস নিতে পারো। কেকের থেকে জিও যেই পাম্পের ক্যাফেটা দেখালাম সেখান থেকেই কফি নিলাম, বাই 2 get 1 ফ্রি, 140 টাকা নিল। দেখি কেমন, পাম্পটা বেশ ভালো এবং ক্যাফে থাকলে সুবিধা হয়। স্যান্ডউইচও পাওয়া যাচ্ছে। আমরা এখন প্রায় বিহারের বর্ডারে দাঁড়িয়ে, শিলিগুড়ির দিকে যাবে আর বাঁ হাতে গেলে পূর্ণিয়া। আমরা সামনে থেকে রাইট নেব, সামনে জ্যামও আছে, রাস্তা বেশ ভালোই। ডালখোলা বাইপাসটা আমরা পেরিয়ে এলাম কি আসছে আমি সেটা ঠিক জানি না, তো এটাই বলার। রাস্তাঘাট বেশ সুন্দর আর ফাঁকা আছে, এমনি কোনো লোকই নেই। আজ 25 তারিখ, মেরি ক্রিসমাস সবাইকে। আমরা এখন বিহারে আছি, তো আবার দিয়ে ওয়েস্ট বেঙ্গল আবার ঢুকবো। বলে দাও বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এটা কিছু বলবো 1139 বেলা বস তুমি পারছো কি শুনতে, 10-12 বার নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো মহানন্দা নদী, মহানন্দা ব্যারেজ, এটা হচ্ছে যে থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। এখানে কোনো অ্যামিউজমেন্ট পার্কও আছে মনে হয়। এই গানটা মনে একটু ভাঙাভাঙি আছে। হ্যাঁ বলতে বলতেই রাস্তার দুরবস্থা। তা বলো না।
কিন্তু রাস্তাটা এতক্ষণ যেভাবে এলো হঠাৎই সেই রাস্তাটার সুনাম করতে করতে, হ্যাঁ, এটা তুমি কবে গেছিলে? পুরুলিয়ার ইরিগেশনের সঙ্গে তুমি এখন মহানন্দার ইরিগেশনের ছিলে। তবে রাস্তার অবস্থা এক্ষুনি যেটা শুরু হয়ে গেল সেটা খুবই খারাপ। আমরা সেদিন দুপুরেই পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে। এটা হচ্ছে শিলিগুড়িতে পিডাব্লিউডির ইন্সপেকশন বাংলো। এটাও আমি পিডাব্লিউডির সাইট থেকেই বুক করেছিলাম। তো এবারে সন্ধ্যেবেলা আমরা দুপুরে ঘুমিয়ে টুমিয়ে বেরিয়েছিলাম যখন রাত্রিরে তোলা। তো এই পিডাব্লিউডির এই বাংলোটা বুক করতে গেলে একইভাবে পিডাব্লিউডির ওয়েবসাইট থেকে আপনাদের বুক করতে হবে এবং এটির ভাড়া ছিল 800 টাকা। এর পরের ভিডিওতে আপনি ফুল রুম ট্যুরটা দেখতে পাবেন। এটা হচ্ছে পিডাব্লিউডির বাংলোর যেটা এন্ট্রান্স, এবং এই সাইডে যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোয়ার্টার। আমাদের গাড়ি রয়েছে এখানে, প্রচুর স্পেস পুরো বাংলোটাতেই। এবং আমি আস্তে আস্তে এগোচ্ছি ওইদিকটা দেখুন একটা টয় ট্রেন ইঞ্জিন টাইপ করা রয়েছে। এই সাইডে সব পুলিশের কোয়ার্টার এবং এখানকার যে স্টাফ যারা থাকেন তাদের কোয়ার্টার। এগুলো গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা, এবং 800 টাকায় এত ভালো একটা জায়গা পাওয়া গেছে এবং এত স্পেশিয়াস এবং ভালো, সেটাই আশ্চর্য একটা বিষয়। তো এই সাইডটা হচ্ছে আর এদের ক্যান্টিনের দিক। এই এসি লাগানো রয়েছে যে এইখানে বিল্ডিংয়ে। তো এবারে এখানে গাড়ি রয়েছে, বাবা কিছু কাজ করছে গাড়িতে। তো খুবই ভালো এবং প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে। তো ওয়েল মেনটেন্ড একটা পিডাব্লিউডি ইন্সপেকশন বাংলো। এবার আমরা চলে এসেছি রিসেপশনের দিকে। এটা হচ্ছে রিসেপশন, দিয়ে সবই চকচকে একদম নিউলি রেনোভেটেড, আলো টালো লাগানো, অনেকগুলো আলো লাগানো এন্ট্রান্সেই। বাঁহাতে গেলে হলো ডাইনিং। এবারে ওপর দিকে আমরা উঠছি সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলোও দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই সিঁড়ি দিয়ে উঠে বাঁহাতের যে রুমটা সেটা হচ্ছে আমাদের, এবং এই উপরে উঠে আমি জাস্ট সামনের ওপরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। ফোন নাম্বার আছে, ফোন করতে হবে। এই রুমটা ছিল আমাদের। এই রুমের ভিডিও পরের ভিডিও আপনি দেখতে পাবেন। অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। কলকাতা থেকে শিলিগুড়ি প্রচণ্ড ফগের মধ্যে দিয়ে ড্রাইভ এবং মাঝখানে রায়গঞ্জে রেস্ট। জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে দার্জিলিংয়ের খুব সুন্দর ভিডিও আছে, সেগুলো হোমস্টে কোথায় ছিলাম, কেমন জায়গায় ছিলাম, ঘোরা কেমন হলো পুরোটাই, এবং হিল ড্রাইভিং নিয়ে ভালো একটা ভিডিও আসতে চলেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।